ছোট কিংবা বড় আমরা সবাই কিন্তু ফ্রাই করা খাবারগুলো একটু বেশি পছন্দ করি। আর তার মধ্যে ফ্রেঞ্চ টোস্টটা একটু ভিন্ন রকম একটা ফ্রাই খাবার। তো এটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। আর শব্দ শুনেই বুঝতে পারছেন যে আজকের ফ্রেঞ্চ টোস্টটা কতটা পারফেক্ট ছিল। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিন্ন ধরনের একটু ফ্রেঞ্চ টোস্টটা করব। তো এটা আপনারা আপনাদের বাবুদেরকে সকালের খাবার বা টিফিনে দিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট করে 4 পিস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে বড় পিস নিতে পারেন। আমার বাবু ছোটো, এই জন্য আমি ছোটো করেই নিয়েছি। তারপরে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি নসিলা লাগিয়ে নিয়েছি বা নিউটেলা যেটাই বলেন। এটা কিন্তু আমার ঘরে তৈরি। আর এটার যে ভিডিওটা এটা কিন্তু আমার চ্যানেলেই আছে। তো আমি এখন আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে, তবে আমার কাছে বাদামটা ভালো মনে হয়েছে তাই বাদামটা দিয়েছি। এরপরে আমি এভাবে 2 পিস করে নিলাম। আর এরপরে আমি এখানে একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিয়েছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে এটাকে ফেটে নিব। আর হাফ কাপ দুধের মধ্যে হালকা একটু চিনি দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। তারপর আমি আবারও একটু ভালোভাবে মিক্সড করে নিব। আর এরপরে সেই যে আমি ব্রেড রেখেছিলাম ওই ব্রেডটা এই ডিমের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই আমি দিয়ে উঠিয়ে নিব না, আমি দিয়ে জাস্ট উল্টে দিব, কারণ ডিমটা যাতে ব্রেডটা ভালোভাবে সোক করতে পারে সেই জন্য আমি সোক করার জন্য এর মধ্যেই রেখে দিব। তারপর আমি এটাকে শ্যাডো ফ্রাই করে নিব। প্যানটা হালকা গরম করে তারপরে হালকা তেলের মধ্যে আমি এটাকে শ্যাডো ফ্রাই করে নিব। আপনারা চাইলে একটু বেশি তেলেও ভাজতে পারেন, কিন্তু আমার মনে হয় বাচ্চাদের জন্য শ্যাডো ফ্রাইটাই ভালো। তো আমি শ্যাডো ফ্রাই করে নিলাম। তারপর এটাকে আমি লালচে করে, মানে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো আমি এখানে পুরোটা দেখাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। এরপরে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর প্লেটে নেওয়ার পরে এটাকে দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে আর মুচমুচেও বটে, মানে ক্রিস্পি আর তুলতুলে দুটোই আছে। আর খাবারটা খেতে কিন্তু ইয়াম্মি হয়েছে। আর বাবুরা কিন্তু মানে খুব বেশি পছন্দ করবে টিফিনে বা আপনার সকালের নাস্তা বা বিকালের নাস্তায়, বড়রাও খুব পছন্দ করবে। এটা কিন্তু আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর তাছাড়া নসিলা বা বাদামের যে কী উপকারিতা, এটা তো আমার চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে আমি বলে রেখেছি। তো এটাও আপনারা একটু চেক করে নিতে পারেন। বাদামের যে উপকারিতাগুলো আমি বলেছি বাবুদের জন্য বিশেষ করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর আমার জন্য দোয়া